এটা পারমিউটেশনের পার্ট 4 এবং এটাই আমরা শিখবো হচ্ছে নাম্বার প্রবলেম। আগের ভিডিওটায় ওয়ার্ড প্রবলেমগুলো শেখা হয়ে গেছে আশা করি। তো নাম্বার প্রবলেম সেম জিনিস, মানে একেবারে সেম জিনিস, মানে এই নো রিপিট, নো কন্ডিশন, ঠিক আছে, এসব আছে। কিছু কিছু এক্সট্রা কেসেস থাকে, যে কেসগুলো আমি আলাদা করে মেনশন করে দেবো, আর কনসেপ্টগুলো রেডি। তো আবার বলছি, খাতা পেন নিয়ে বসতে, নাহলে কিছু গুলিয়ে যাবে সব, ঠিক আছে। তো আগেরও যে ভিডিওগুলো দেখা হয়েছে সেগুলো ভালো করে টুকে নেবে, ঠিক আছে। আর এটা শুরু করি। তো যে বিষয়টা যে লেখা আছে যে 5, 6, 7, 8 অঙ্কগুলি দিয়ে 4 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন সম্ভব। এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে নো রিপিট, ঠিক আছে। নো রিপিট মানে, এই নো রিপিট মানেটা কি? নো রিপিট মানে হচ্ছে যে 5, 6, 7, 8 বা 6, 5, 7, 8 এই বিন্যাসগুলো গ্রাহ্য হবে, কিন্তু এই বিন্যাসগুলো গ্রাহ্য হবে না, ঠিক আছে। এই বিন্যাসগুলো গ্রাহ্য হবে না, বা এরকম, ঠিক আছে। মানে একটা অঙ্ক, এগুলো তো এক একটা অঙ্ক, ঠিক আছে, আর এটা একটা সংখ্যা, ঠিক আছে। একটা অঙ্ক একের বেশিবার ব্যবহার করা যাবে না। নো রিপিট মানে এটা। নো রিপিট মানে হচ্ছে যে একের অধিক, এরকম নো রিপিটটা আমি লিখেছি, লেখা থাকে হচ্ছে কেবলমাত্র একবার ব্যবহার করা যাবে, বা লেখা থাকে যে একের বেশি ব্যবহার করা যাবে না, এই ধরনের লেখা থাকে, ঠিক আছে। তো এইগুলো আমরা কাউন্ট করব না, আমরা কাউন্ট করবো কোনগুলো যেগুলো এই একটা 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 থাকবে, মানে প্রত্যেকটা পার্টিসিপেট করবে, প্রত্যেকটা মানে একটা যদি দুবার হয়ে যায় তাহলে কোনো একটা বাদ পড়বে, মানে একটা যদি একের বেশি হয়ে যায় কোনো, যেমন এখানটায় 8টা বাদ করছে, 8টা নেই, এখানে যেমন এখানে 8টা বাদ করছে, তাই না। তো এগুলোকে আমরা ধরবো। এবার যখন আমরা দেখলাম যে নো রিপিট, ঠিক আছে, আমি আগেও কথাটা বলেছি যে আমরা যখন দেখব নো রিপিট বা এই ধরনের কিছু, তো প্রথমে আমাদের কাজটা কি, যে রিপিট আছে কি না আছে দেখা, এটাই প্রথম কাজ ছিল, যেটা আমরা করে ফেলেছি এবং দেখে ফেলেছি নো রিপিট। তাহলে আমরা কোন ফর্মুলা লাগাবো? এনপিআর, সিম্পল এনপিআর লাগাবো। এবার এনপিআরে কোনটা লাগাবো? যেটা হচ্ছে আর ইকুয়াল টু এন, ঠিক আছে, আর ইকুয়াল টু এন, অর্থাৎ এনপিআর আর ইকুয়াল টু এন। এবার আর ইকুয়াল টু এন কেন হলো? কটা অঙ্ক দিয়েছে? 4টে অঙ্ক দিয়েছে, ঠিক আছে। আর কটা অঙ্কের সংখ্যা দিয়েছে? 4টে। মানে যটা জিনিস দিয়েছে আমাকে, অর্থাৎ এন, অর্থাৎ 4টে, মানে 4টে অঙ্ক দিয়েছে, এখানে এন হচ্ছে 4টে অঙ্ক, এন ইকুয়াল টু 4টে অঙ্ক এখানে, ঠিক আছে। আর এর আর হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, ঠিক আছে। 4 অঙ্ক মানে কি? 4 অঙ্ক মানে 4টেরও ফাঁকা জায়গা, ঠিক আছে। এইখানে আমাকে এই সংখ্যাগুলো বসিয়ে বসিয়ে করতে হবে বুঝলে। তার মানে আমি সিম্পল এন পি আর লাগাবো, যেখানে আর ইকুয়াল টু এন। এবার আর ইকুয়াল টু এন হলে কী হয়ে যায়? আর ইকুয়াল টু এন হয়ে গেলে হয়ে যাচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে এন কত? এন বললাম 4টে, তাহলে এন হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এটা খুব সিম্পল, এটা আর বোঝাচ্ছি না, এটা আশা করি সবাই বুঝতেই পেরেছো, ঠিক আছে। এবার পরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে সেম কোয়েশ্চেন উইথ রিপিট। সেম কোয়েশ্চেন উইথ রিপিট, এটার মানে হচ্ছে যে এই কোয়েশ্চেনটাই আছে, এখানে নো রিপিট যেটা আমি লিখেছিলাম, এই কোয়েশ্চেনটা যেমন এতদূর সেম কোয়েশ্চেন, এটা নো রিপিট হবে না, উইথ রিপিট। উইথ রিপিট মানে অর্থাৎ এইখানে 4 অঙ্কের সংখ্যায় এই যেগুলো আমি বললাম ওটাই হবে না, 5, 5, 5, 5 এরকম, বা ধরা যাক 6, 7, 6, 8, বা ধরা যাক 8, 5, 6, 8 এরকম যে বিন্যাসগুলো, যেখানে একটা অঙ্ক যেখানে এখানে দুবার হয়েছে, এখানে দুবার হয়েছে, এখানে আবার 4বার হয়েছে,
এই যে বিন্যাসগুলো এগুলো গ্রাহ্য হবে, ঠিক আছে। এবার ওই আবার প্রথম দেখবো যে রিপিট আছে কি রিপিট নেই, রিপিট আছে কি রিপিট নেই, ঠিক আছে। এবার রিপিট আছে কি রিপিট নেই দেখার পর আমরা কি দেখতে পাবো যে রিপিট আছে, তাহলে এনপিআর হবে না, প্রথমেই এনপিআর ক্যান্সেল, ঠিক আছে। এতদূর ক্লিয়ার আশা করি, এনপিআর ক্যান্সেল। তাহলে এনপিআর যদি না হয় তাহলে কি হবে? এবার রিপিটের আমরা দুটো ফর্মুলা, একটা আমি বলেছিলাম যেটা ওয়ার্ডের ক্ষেত্রে ইউজ করেছিলাম, এ ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এই ফর্মুলাটা এ ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল ডট আর ফ্যাক্টোরিয়াল ডট এন ফ্যাক্টোরিয়াল। এটা কি ছিল? এটা ছিল এন ধরনের একই বস্তু, আর ধরনের একই বস্তু, এন ধরনের একই বস্তু কত রূপে বিন্যস্ত করা সম্ভব, ঠিক আছে। আর এটা কি ছিল? এ ছিল মোট বস্তু, মোট বস্তু মানে এন আর এন এগুলো তো একের অধিকবার আছে বিন্যাসটা, কিন্তু আরো অনেকগুলো হয়তো জিনিস আছে যেগুলো হয়তো একটা করেই আছে, যেগুলো একটা করেই আছে সেইগুলোকে সব নিয়ে হচ্ছে এ, মানে ক্যাপিটাল এটা, ঠিক আছে। তো এই ফর্মুলাটা শিখেছি। আরেকটা যে ফর্মুলা শিখেছিলাম যেটা ইতিগমকে লাগবে, এটা লাগবে না কেন, এটা লাগবে না কেন, ওটা লাগবে আমি বোঝাচ্ছি। আরেকটা ফর্মুলা শিখেছিলাম সেটা হচ্ছে এন টু দি পাওয়ার আর, এটা মনে আছে কিনা জানি না, এন টু দি পাওয়ার আর, এটা অল ফর্মুলাস অফ পারমিউটেশন ভিডিওটা শিখিয়েছিলাম। কেন এটা, মানে এই ফর্মুলাটার ব্যাপারটা কি, এটাই বলেছিলাম এনখানা বস্তু আছে, এনখানা বস্তু আছে যার প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটা বস্তু, কোনো একটা না দুটো না, প্রত্যেকটা বস্তু ম্যাক্সিমাম 8 বার পর্যন্ত রিপিট হতে পারে, ম্যাক্সিমাম 8 বার পর্যন্ত রিপিট হতে পারে, ঠিক আছে। এবার আমি বলছি, আমি ক্লেম করছি এই ফর্মুলাটা লাগবে আর এই ফর্মুলাটা লাগবে না, কেন বলছি এবার বোঝাই। এই ফর্মুলাটায় যদি আমি ধরি, ঠিক আছে, ধরা যাক 5, 6, 7, 8, এইটা হয়েছে ফর্মুলাটা। এখানে এখানে 5 একটা, 6 একটা, 7 একটা, 8 একটা, ঠিক আছে। এবার একটা বিন্যাস হলো যেখানে 6, 7, 8, 5, এগুলো কমা, এগুলো অঙ্ক, এখানে এগুলো এখানে বিন্যস্ত করি না, একটা বিন্যস্ত করার পর এই একটা বিন্যাস আমি পেলাম। এই বিন্যাসে কি কোনো জিনিস রিপিট হচ্ছে, মানে এই বিন্যাসটা কি রিপিট হচ্ছে, এই পার্টিকুলার বিন্যাসটা রিপিট হচ্ছে না, এই বিন্যাসে সব একটা একটা করেই আছে, তাই না। এই ফর্মুলাটার ক্ষেত্রে কি ছিল, এই ফর্মুলার ক্ষেত্রে যদি ঠিক করে ভালো করে অবজার্ভ করে থাকো তাহলে দেখতে পাবে যে ধরা যাক একটা কোনো ওয়ার্ড, সেটা যদি আমি বলি ধরা যাক রিপিট, এই ওয়ার্ডটা আছে রিপিট, 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 এই ওয়ার্ডটা আছে, এইটা যেরকম ইচ্ছে বিন্যস্ত হোক, মানে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা জায়গায় বিন্যস্ত হবে, ঠিক আছে, 6টা জায়গায় বিন্যস্ত হবে। দেখো ওয়ার্ডের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন যে 6টা লেটার দিয়ে 3টে লেটারের কতগুলো ওয়ার্ড গঠন সম্ভব, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন দেয় না, এরকমই দিয়ে বলে যে কতগুলো বিন্যস্ত করা আছে, এবং আরও কিছু বলে স্বরবর্ণ একসাথে থাকবে না, ব্যঞ্জনবর্ণ একসাথে থাকবে না, যেগুলো আমি করিয়েছি ওয়ার্ড প্রবলেমে, ঠিক আছে, ওগুলো দেখে নেবে, ঠিক আছে। এই কন্ডিশনগুলো বলে, আরও কিছু পজিশন বলে যুগ্ম স্থানে, স্থানে, ওগুলো আমি পরের ভিডিওটা করাবো, ঠিক আছে। বেসিকটা বুঝে না, বেসিকটা কি, এখানটা কি যে কোনো বিন্যাস, এই বিন্যাসটা যদি এরকম হতো যে টি ই আর এ টি, এরকমও যদি হতো আর টি থাকবে ই, এই বিন্যাসটাতেও কিন্তু ই দুটো একসাথে আছে, ই দুটো একসাথে আছে, তাই তো। তার মানে বোঝা যাচ্ছে যে এই বিন্যাসগুলো, যে ওয়ার্ডের যে বিন্যাসগুলো আছে, সেই ওয়ার্ডের বিন্যাসগুলো কিন্তু প্রত্যেকটা বিন্যাসে যদি রিপিট হতে হয়, কোনো একটাকে রিপিট, যেমন এখানে এইটাই রিপিট হচ্ছে, কারণ এইটাই দুবার আছে, রিপিট হতে হয় তাহলে প্রত্যেকটা বিন্যাসেই রিপিট হবে, প্রত্যেকটা বিন্যাসেই কিন্তু রিপিট হবে, এমন নয় যে একটাই হবে একটা হবে না, যেটা এটার ক্ষেত্রে এটাই হচ্ছে না, কিন্তু আমি যদি আরেকটা বিন্যাস এরকম লিখি 6, 6, 8, 7, 8, এটাই কিন্তু হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে। তোমাকে সেই বিন্যাসগুলোই করতে হবে, মানে সেইগুলোকেই নিয়ে ডিল করতে হবে, যে মানে যখনই তুমি এটা ইউজ করবে
এইটা ইভেন সংখ্যার ক্ষেত্রে কিছু দেখাবো যেখানে এই ফর্মুলাটা ইউজ হবে। সেন্সটা কি, সেন্সটা বলো, সেন্সটা হচ্ছে যে রিপিটেশনটা কখন, রিপিটেশনটা কখন। আরেকটা যে ব্যাপারটা হচ্ছে তোমাকে কিন্তু প্রথমে তুমি যদি এমনি দেখো, এমনি ব্যাপারটা বুঝো, তোমাকে দুটো টি দেওয়া হয়েছে, দুটো টি দেওয়া হয়, এই দুটো ই দেওয়া হয়েছে, এমনি আমি কমা কমা করি, দুটো ই দেওয়া হয়েছে, একটা পি দেওয়া হয়েছে, একটা এ, একটা টি, একটা, ঠিক আছে। এগুলোকে তোমায় বিন্যস্ত করতে বলেছে, এইগুলোকে তোমায় বিন্যস্ত করে বলেছে যে একটা কতগুলো শব্দ গঠন সম্ভব, ঠিক। কিন্তু এখানে কি, এখানে একটাই 5 দিয়েছে, একটাই 6 দিয়েছে, একটাই 7 দিয়েছে, একটাই 8 দিয়েছে। তুমি একটাই 5কে হয়তো 4বার রিপিট করছো, 3বার রিপিট করছো, কি 2বার রিপিট করছো, কি একটাই 6কে 3বার রিপিট করছো, 2বার রিপিট করছো, ঠিক আছে। তার মানে দুটো পয়েন্ট এখানে হলো। কি কি পয়েন্ট? একটা যেটা আমি বললাম প্রথমে, যে এইগুলোর প্রত্যেকটা বিন্যাসেই যদি রিপিট হওয়ার হয়, প্রত্যেকটা বিন্যাসেই কোনো একটা লেটার যদি রিপিট হওয়ার হয়, সেই জিনিসটা রিপিট হচ্ছে প্রত্যেকটা বিন্যাসে। সেটার হয়তো পজিশনটা চেঞ্জ হচ্ছে, ধরো ইটা এখানে এখানে ছিল, এটা এখানে এখানে হয়ে গেল, ঠিক আছে। আবার যদি এই ইটা এখান থেকে উঠে এখানে হয়, এটাও একটা বিন্যাস। কিন্তু প্রত্যেকটা বিন্যাসেই দেখতে পাচ্ছ দুটো করে ই আছে, ঠিক। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা কি, তোমাকে দুটো ই অলরেডি দিয়ে দিয়েছে, একটা টি দিয়ে দিয়েছে, একটা আর দিয়ে দিয়েছে, একটা পি দিয়ে দিয়েছে। মানে তোমাকে যে রিপিটটা করতে হবে সেখানে বলে দিচ্ছে, মানে দুটোই, তোমার কাছে দুটোই আছে, ঠিক আছে। তুমি এখন এটা করতে পারবে না, দুটো ই আছে বা এই টিটাকে একটা আছে, তুমি সবগুলো টি করে দিলে, করতে পারবে না। মানে ধরো 1 2 3 4 5 6 6টা পজিশন আছে, 6টা পজিশনে তুমি টি 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 6টি হলে এরকম বসাতে পারবে? পারবে না, এটা সম্ভব না, এটা সম্ভব না। ওয়ার্ডের ক্ষেত্রে, সংখ্যার ক্ষেত্রে এটা সম্ভব। সংখ্যার ক্ষেত্রে কি হয়, সংখ্যার ক্ষেত্রে তুমি একটা সংখ্যাকে 4বার বসিয়ে দিলে, কি 3বার বসিয়ে অন্য আরেকটা সংখ্যা বসিয়ে দিলে, মানে 4 নম্বর বারে, তাহলেও কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে এই দুটো কেসে কিন্তু এই দুটো আলাদা হয়ে যাচ্ছে, দুটো কেসে এই দুটো আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি ওই নাম্বারের যে এই ফর্মুলাটা কখন লাগবে নাম্বারের ক্ষেত্রে সেটাও দেখাবো, সেটা আজকেই দেখাবো, ঠিক আছে। এটা তাহলে এই ক্ষেত্রে আমি ওই জন্য n টু দি পাওয়ার 8টা ইউজ করবো। এবার n টু দি পাওয়ার 8 এর যে বললাম, একটা অঙ্ক কতবার ম্যাক্সিমাম কতবার, ম্যাক্সিমাম কতবার রিপিট হতে পারবে, ম্যাক্সিমাম কতবার রিপিট হবে, এইটা হবে, এইটাকে ধরতে হবে ম্যাক্সিমাম কতবার। মানে আমি যেটা বোঝাতে চাইছি, যেটা হচ্ছে যে ধরো 5 5 6 7, 5 6 5 5 5 5 5 5 6 7 8 5। ভালো করে নোটিস করো, ভালো করে। প্রথম বিন্যাসটায় এটা একবার এসছে 5টা, দ্বিতীয় বিন্যাসে এটা 2বার এসছে, তৃতীয় বিন্যাসে এটা 1বার 2বার 3বার এসছে, 4 নম্বর বিন্যাসে এটা 4বার এসছে, রাইট। মানে রিপিট মানে কি, রিপিট তুমি একবারও করতে পারো, 2বারও করতে পারো, 3বার 4বার, 4বারের বেশি করতে পারবে? সম্ভব না। কেন সম্ভব না? 4 অঙ্কের বই, 4 অঙ্কের তুমি 4বার বেশি ধরো, তুমি এখানে আরেকটা 5 বসিয়ে দিলে, তাহলে 5 অঙ্ক হয়ে গেল, শর্তই মিলল না। আর শর্ত মানে কি, এটা ঠিক শর্ত, নো কন্ডিশন বলে দিতে, এটা শর্ত না, মানে এটা একটা কি বলবো, এটাই চাই, মানে একটা অঙ্কের চাহিদা থাকে না, মানে হ্যাঁ এইটাই তোমার করতে হবে, তো এটা শর্ত তখন হতো যেটা পরেরটা বলবে, ঠিক আছে। এইটা হয়ে গেল ব্যাপারটা। তার মানে ম্যাক্সিমাম তুমি 4বার ব্যবহার করো। এটা 6-এর ক্ষেত্রে প্রযোজ্য এই কেসটা, মানে এই যেটা 5 দিয়ে দেখা যায়, এটা 6-এর ক্ষেত্রে প্রযোজ্য, 7-এর ক্ষেত্রে প্রযোজ্য, 8-এর ক্ষেত্রে প্রযোজ্য। মানে 4টে অঙ্কের প্রত্যেকটা অঙ্ক তুমি ম্যাক্সিমাম 4বার রিপিট করতে পারবে, ম্যাক্সিমাম, কারণ মিনিমাম 1বার, তারপর 2বারও করতে পারো, 3বারও করতে পারো, ম্যাক্সিমাম 4বার। সেই ক্ষেত্রে যতগুলো n ইকুয়াল টু বলেছি 4 আর r ইকুয়াল টু 4, তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 4 টু দি পাওয়ার 4। তো এটা বোঝা গেছে আশা করি, যে এটা 4 টু দি পাওয়ার 4 হবে, আর এটা হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। কেন হবে, কি হবে, আশা করি বৃত্তান্তটা ক্লিয়ার। এগুলো এবার তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তবে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাটা, এই পার্টটা মুছছি, এটা এ দেবে, এটা বি দেবে, এর পরেরটা সি দেবে, এটা একই চলছে, মানে এটার একের
মানে নো রিপিট নো কন্ডিশনের ভিতরে অনেকগুলো পার্ট আছে, সিমিলার রিপিট কন্ডিশনেও সিমিলার পার্ট আছে, ঠিক আছে? ঠিক আছে, এখানে এটা দিলে এখানটা সি দিয়ে দাও, সেম কোশ্চেনটা লিখে, প্লাস এইখানটায় করে দেবে হচ্ছে 8টাকে মুছে, মানে 8-এর জায়গায় 0 লিখবে, লিখে সেম করে দেবে, মানে 4 অঙ্কের কতগুলি গঠন সম্ভব, ঠিক আছে? বুঝলে? এরকম করে দেবে। এবার ভালো করে মন দিয়ে দেখো, 5, 6, 7, 0 অঙ্কগুলিতে 4 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন সম্ভব, নো রিপিট, ঠিক আছে? এটা পজ করে টুকে নিও। তো এই ক্ষেত্রেও সেম জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সেম জিনিস দেখতে হবে। প্রথমেই বলছি যে রিপিট আছে কি না, লেখা আছে নো রিপিট, মানে এটা এরকম, আবারও বলছি এরকম লেখা থাকে না, লেখা থাকে কেবলমাত্র একটি অঙ্ক একবারই ব্যবহার করা যাবে বা একের বেশি ব্যবহার করা যাবে না, এরকম ভাষা দেওয়া থাকে যাতে বোঝা যায় যে তোমাকে রিপিট করতে তুমি পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি কি করছো, 5, 6, 7, 0, 5, 6, 7, 0 অঙ্কগুলোতে 4 অঙ্কের কতগুলি গঠন সম্ভব, এবার ভালো করে বুঝো। দেখলাম রিপিট নেই, তার মানে এম্পিয়ারের কোনটা, এবার একটু স্পিডে এগোচ্ছি, এবার একটু ধরতে হবে। এম্পিয়ার এরকম, এবার তাড়াতাড়ি করে তুমি করতে পারবে। এম্পিয়ারে কোনটা, n = r, কারণ এটাও 4, এটাও 4টে অঙ্ক, মিটে গেল, তার মানে n ফ্যাক্টোরিয়াল, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? ব্যাস, এটা হয়ে গেল। এবার এটা হয়ে গেল হচ্ছে মোট বিন্যাস, ঠিক আছে? কিন্তু এই 4 ফ্যাক্টোরিয়ালে কিন্তু 4 অঙ্কের সব সংখ্যা নয়, কেন না? এবার এই ব্যাপারটা বোঝো, এই 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো বিন্যাসে, মানে কতগুলো জায়গায় এমন আছে যেখানে সামনে 0 আছে, মানে প্রথমে 0 আছে, আর বাকি যে 3টে সংখ্যা সেটা এই 3টে জায়গার মধ্যে যেভাবে ইচ্ছে বিন্যস্ত হচ্ছে। এবার ভালো করে যদি দেখো বুঝতে পারবে যে সামনে 0 আছে মানে কি, সামনে যদি আমরা ধরো আমরা 100 লিখছি, 100, তার সামনে যদি আমি 1000টাও 0 বসাই, তাহলে এর মানটা কত থাকবে, সেই 100ই তো থাকবে, তাই না? বা আমি ধরো লেখা আছে 205, মানে এর আগে আমি যদি 0 বসিয়ে যাই তাহলে কত থাকবে ব্যাপারটা, এই 205ই তো থাকবে এর ভ্যালুটা। তাহলে এখানে ধরো বসলো 5, 6, 7, এরকমই ধরো বসলো একটা বিন্যাসে, তার আগে 0 আছে, ভ্যালুটা কত হবে? 4 অঙ্ক, তুমি দেখতে পাচ্ছ 4টে অঙ্ক, কিন্তু ভ্যালুটা তো হবে 3 অঙ্কের সংখ্যা। এখানে যেমন ভ্যালু আছে 3 অঙ্কের সংখ্যা, কিন্তু আছে কটা, 1টা 0, 2টো 0, 3টে 0, 4টে, 5টা, 6টা। তার মানে আগে যখন 0 বসাচ্ছে তখন সে তুমি যত ইচ্ছে 0 বসাও, ম্যাটারই করে না, তোমার এই তারপরের যে সংখ্যাটা, ঠিক আছে, থাকছে, সেখান থেকে তোমাকে দেখতে হবে যে কত অঙ্কের হচ্ছে। তার মানে বোঝা গেল যেটা, যে সামনে কিছু বিন্যাসে 0 আসবে যেগুলো আমাদের ধরলে চলবে না, তার মানে আমাদের এগুলো বাদ দিতে হবে, এটা বোঝা গেল নিশ্চয়, ঠিক আছে? তাহলে কিভাবে বাদ দেবো, এবার ভালো করে দেখো, 0টা এখানে বসবে, আমি অলরেডি জানি 0টা এখানে বসবে, তাহলে আমি 0-র জায়গাটা করে দেবো হচ্ছে ফিক্সড। এটা একটা ফিক্সিং মেথড দিয়ে পারমুটেশনে প্রচুর অঙ্ক করতে হবে, ফিক্সিং মেথড, মানে তোমাকে আগে বুঝে নিতে হবে, আচ্ছা এই জিনিসটা এখানে বসবে, এই জিনিসটা এখানে বসাকালীন বাকিগুলো কোথায় কোথায় পারমুটেট হচ্ছে, মানে বিন্যাসিত হচ্ছে, ঠিক আছে? এখানে যেমন তোমার উদ্দেশ্যটা কি, সামনে যেটা 0 আছে সেগুলো বাদ দেওয়ার, তোমার উদ্দেশ্য এটাই তো, যে সামনে যেটা 0 আছে তাহলে তুমি সামনে 0টাকে ফিক্স করে দাও, ফিক্স করে দিলে তারপরে বাকি, মানে সামনে 0 থাকাকালীন কি কি হতে পারে এটাকে তোমায় বার করতে হবে। তাহলে সামনে 0 আছে, তার মানে এই পজিশনটা গেল, বাকি থাকলো 3টে পজিশন, এই পজিশনটা গেল, তার মানে তোমার সামনের পজিশনে আর কেউ বসতে পারে, 0 আছে তুমি ফিক্স করে দিয়েছো, মানে 3টে পজিশন। এই 3টে পজিশনে 5, 6, 7 থাকবে, কেন থাকবে? 0 কেন থাকবে না? কারণ বলেছে রিপিট করা যাবে না, নো রিপিট লেখা, তো 0 এখানে আসবে না, নো রিপিট, মানে 0 তুমি একবার বসিয়ে দিয়েছো, আর 0 এখানে আসবে না, আসতে পারবে না, তো নো রিপিট কেস, ঠিক আছে? এই নো রিপিটে তুমি দেখো 3টে সংখ্যা আছে, 0 বাদে 3টেই সংখ্যা ছিল, কটা জায়গা আছে? 3টে জায়গা আছে, ঠিক আছে? নো রিপিট কেস, আবার এম্পিয়ার, আবার সেই একই, এই সেকেন্ড কেসে যদি, মানে এই কেসে যদি লিখি, এই কেসেও কি এম্পিয়ার,
n ইকুয়াল টু আর n ফ্যাক্টোরিয়াল। এটা আমি বোঝার জন্য, পরীক্ষা এরকম করে লিখতে চাই না, আমি এটা কনসেপ্টটা বোঝার জন্য লেখাচ্ছি। সিম্পল তুমি লিখতে পারো যে 3টে অক্ষর 3টে স্থানে বিন্যাসিত হবে 3 ফ্যাক্টোরিয়াল রূপ, এরকম করেই লিখে দেবে। এই এত কিছু লেখার দরকার নেই, আমি ফর্মুলাটা যাতে তোমাদের মনে থাকে, ভুলে না যায়, তাই জন্য লেখাচ্ছি। n ফ্যাক্টোরিয়াল হলে হয়ে যাবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল এমন কেস আসবে যেখানে জিরোটা সামনে থাকবে, তাহলে বাদ দেবো কি, তাহলে অ্যান্সার কি হবে 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, ইট উইল বি ইয়োর অ্যান্সার। ঠিক আছে, এইটাই হবে অ্যান্সার, এটাই হবে উত্তর। কেন হবে এটা ভালো করে একবার দেখে নাও, বুঝে নাও, পজ করে একবার, আমি সরে যাচ্ছি, একবার দরকার হলে পজ করে নাও, টাইম নাও, নিয়ে বোঝো ব্যাপারটা কেন হচ্ছে। এটা মোট বিন্যাস, এটা অ্যান্সার। এটা তখন যখন প্রথমে 0 থাকবে, এই 3 ফ্যাক্টোরিয়ালটা তখন যখন প্রথমে 0 থাকবে। ঠিক আছে, হয়ে গেল। এটা মুছছি। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে, এটা সি দিয়েছিলে, সেম জিনিসটাই করো, আবার ওখানে 8 লেখো, ওইখানটায় 8 আর 9, মানে 5টা সংখ্যা দাও, 5টা সংখ্যা। ঠিক আছে, এটা বুঝতেই পারছো কি হতে পারে, তাহলে একবার দেখিয়ে দিই। 5টা সংখ্যা দাও, জিরোটা মুছে দাও, অঙ্কগুলো দিয়ে 4 অঙ্কের কতগুলো সংখ্যা, 5টা অঙ্ক আর কি, 5, 6, 7, 8, 9। এটা একবার পজ করে ঢুকে নাও। ঠিক আছে, আমি সরে গেছি, পজ করে না এই মুহূর্তে। ঠিক আছে, করে নিয়েছো। এরপরে আমি যেটা করব, যে এটা আমি আবার দেখবো, আবার দেখো নো রিপিট। ঠিক আছে, তার মানে সিম্পল এম্পিয়ার বাট n নট ইকুয়াল টু আর। ঠিক আছে, n নট ইকুয়াল টু আর মানে, তার মানে n গ্রেটার দেন আর, যেটা হতেই হবে, বলেইছিলাম আমি, যেখানটায় ফর্মুলাগুলো বোঝাচ্ছিলাম সেখানে বলেছিলাম। ঠিক আছে, ওটা একবার দেখি না। নট ইকুয়াল টু আর, তাহলে এখানটা আমি ইকুয়াল টু সাইন দেবো না, তাই না? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 5টা অঙ্ক আছে, তার মানে n ইকুয়াল টু 5 আর r ইকুয়াল টু 4, কারণ 4টে জায়গা আছে, আমাকে 4 অঙ্কের করতে, 5টা থেকে 4টে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কি হয়ে যাবে 5p4, তাই তার মানে 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120 হয়, দেখেন না। ঠিক আছে, 120 হয়, 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 120 হয়। 5 × 4 × 3 × 2 × 1 করে দেখো, 120 হয়। ঠিক আছে, 3 দুগুণে 6, 4 6 24, 5 24 হয় 120। ঠিক আছে, এটা মনে থেকে, মানে তোমরা করতে করতে দেখবে ভ্যালুগুলো মনে থেকে যায়, অসুবিধা হয় না। ঠিক আছে, এটাও আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটাতেই ঠিক আছে, 9টাকে মুছে 9টাকে রিসেন্টলি অ্যাড করলে তো এটা, হ্যাঁ এটা সি হয়ে গেল। এর পরের পার্টটা হবে ডি, মানে এটারই আন্ডারে চলছে কিন্তু ডি, এবং 9 জায়গায় করে দাও 0, 9 জায়গায় করে দাও 0। ঠিক আছে, তার মানে কি বললো, এই অঙ্কগুলি যে 4 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন সম্ভব। তো তুমি এরকম এম্পিয়ার করলে n নট ইকুয়াল টু আর, n ইকুয়াল টু 5, r ইকুয়াল টু 4, 5p4, 5 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস r ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, কারণ এটা 1 হয়ে যাবে, আর 120 অ্যান্সার করলে এটা হয়ে গেল তোমার মোট বিন্যাস। সেই আগের অঙ্কটার মতো, যেটা ওটা সি ছিল নাকি কত ছিল, ওটা সি ছিল না ডি ছিল, ওটা একবার খেয়াল করে পরপর দিও। ঠিক আছে, আমার ঠিক খেয়াল নেই, মনে হচ্ছে সি ছিল ওটা আগেরটা, তো এটা ডি আর এটা হবে ই, আমি জানি না, ভুল হতে পারি, সেটা দেখো আবার দেখে নিও। ঠিক আছে, তো এটা হয়ে যাবে হচ্ছে মোট বিন্যাস, এই ক্ষেত্রে মোট বিন্যাস। এবার এমন কিছু কেস আসবে, যেটা আগের বারের অঙ্কে বললাম, যেখানে 0 থাকবে, সামনে 0 চলে আসবে, যেটা মাইনাস, কারণ 0 থাকছে মানে না এই কেসটা আসবেই,
জিরো তোমার অঙ্ক যে অঙ্কগুলো দিয়েছে সেখানে জিরো আসছে, মানে জিরোটা দিয়েছে গিভেন যদি দিয়ে দেয় তাহলে এই কেসটা আসবেই, যেখানে তোমার জিরো দিয়ে যেগুলো শুরু সেগুলো মাইনাস করতে হবে। কেন করতে হবে সেটা বোঝালাম, ঠিক আছে। এই তিনটে জায়গা আছে তোমার, তিনটে জায়গা আছে, অর্থাৎ আর ইকুয়াল টু 3, এন কটা জিরো, দেখো নো রিপিট বলেছে, তাহলে জিরো কিন্তু আর এখানে বসবে না তোমার। এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ফিক্স করে দিয়েছো কিন্তু, এই জায়গাটা ফিক্সড, ঠিক আছে, ঠিক আছে, এখানটা করে দিলে এই তিনটে জায়গায় এই চারটে অঙ্ক 5, 6, 7, 8 বসবে। তার মানে এন ইকুয়াল টু 4, তাহলে হয়ে যাবে হচ্ছে 4p3। কত হয় 4p3? কিন্তু হয় 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 4 ফ্যাক্টোরিয়াল মানে যখনই এন আর আর এর ভ্যালুটা একের ডিফারেন্স থাকবে, ঠিক আছে, এক ডিফারেন্স থাকবে, মানে এটা যেমন 5p4 একের ডিফারেন্স, 4, 3 একের ডিফারেন্স, তখন এন ফ্যাক্টোরিয়ালটাই হয়, ঠিক আছে। 4p4টাও এন ফ্যাক্টোরিয়াল হয় এই, ঠিক আছে, মানে npm যেটা, যেখানে আর ইকুয়াল টু এন, আর এটাও হয় 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। কিন্তু তাই বলে এইটা কিন্তু তোমাকে যখন ভালো করে বোঝো ব্যাপারটা, এন যখন আর এর ইকুয়াল টু, তখন তুমি ডাইরেক্ট লিখে দিচ্ছ এত ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল বা যত থাকবে তত ফ্যাক্টোরিয়াল। কিন্তু যখন এন আর এর ইকুয়াল টু না, সে এক ডিফারেন্স থাকলেও, সে 4 ফ্যাক্টোরিয়াল হোক যাই হোক, তোমাকে কিন্তু এরকম ভেঙে দেখাতে হবে যে আমি এটাকে বিন্যস্ত করবো 4p3 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল রূপে, এরকম করে লেখো, অসুবিধা নেই। কিন্তু আমি এটাকে বিন্যস্ত করবো 4 ফ্যাক্টোরিয়াল রূপে ডাইরেক্ট, এইটা দেখালে না নাম্বার কাটতে পারে, নাম্বার নাও কাটতে পারে, সেটা ডিপেন্ড করছে কি খাতা দেখছে। নাম্বার কাটলে দোষের কিছু হবে না, ঠিক আছে, কারণ তুমি কোন ফর্মুলা দিয়ে করলে বোঝাই গেল না, তাই না? ওই জন্য কোন ফর্মুলা দিয়ে করলে বোঝা গেল, দুটো ফর্মুলারই ভ্যালু এক, এবার কোনটা দিয়ে করলে তো বোঝাই গেল না, তাই জন্য নাম্বার কাটতে পারে, ঠিক আছে। তাহলে এটা হলো 4 ফ্যাক্টোরিয়াল যখন যখন 0 সামনে থাকবে, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এটা হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। এটা আমি করিয়ে দিলাম, যেখানে আর নট ইকুয়াল টু এন, এটার জন্য করলাম, এটার জন্য করলাম। কেউ যদি এইখানটা লিখে দিতে চায় যে এন নট ইকুয়াল টু আর, ঠিক আছে, ওটা লিখে দিতে পারে, যে মেনশন করার জন্য পয়েন্টটা, ঠিক আছে, এটা করে দিতে পারে। এটা গেল হচ্ছে নো রিপিট নো কন্ডিশনের কেসগুলো, ঠিক আছে। এবার আমি এটা মুছছি না, এইগুলো দিয়েই করাবো সব, এইগুলো দিয়ে, এই 1, 5, 6, 7, 8 দিয়ে সব অঙ্ক হবে, শুধু এইটা হয়ে যাবে চেঞ্জ, রিপিট। জিরোটা মুছে দেবে, পরের অঙ্কে জিরোটা মুছে দিবে। অঙ্কগুলো আমি টুকছি না মানে তোমরা টুকবে না এমন না, ও টুকবে, ঠিক আছে, কারণ মানে বুঝতে পারবে না যে কোন অঙ্কের উত্তর এটা করছো, তাই না? সরি, ঠিক আছে, রিপিট বা নো কন্ডিশন 4 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন সম্ভব, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, একটা আমি ভুল করেছি, তখন সেম কেস রিপিট করে দিয়েছিলাম না, সেম কেস রিপিট বাট রিপিট, ঠিক আছে, ওটা এটাই ঢুকিয়ে দাও, ওটাকে কেউ যদি করে থাকো না, ওটা এখানে করে দাও, ওটা একটু ভুলে গেছি, একদম খেয়াল নেই আমার, ঠিক আছে। প্রথমে নো রিপিট নো কন্ডিশন করা ছিল, ফট করে কি হয়ে গেল, ঠিক আছে, এটা এখানে ঢুকিয়ে দাও, রিপিট নো কন্ডিশন। ও তাহলে তো ওটা হয়ে গেছে, মানে ওটাকে 2 এর এ দাও, 2 এর এ দিয়ে 2 এর এ দিয়ে এটাকে করে দাও 4 টু দি পাওয়ার 4, অ্যান্সার হচ্ছে তোমার 4 টু দি পাওয়ার কত হয়, 64 না 4, 16, 64, 4, 4, 16, 256, 4, 4, 24, হ্যাঁ 256, ঠিক আছে, 256, এটা হবে অ্যান্সার, যেটা করালাম না, ওটা মানে 1 এর বি বলে বোধহয় করিয়েছিলাম, ওটা 1 এর বি হবে না, 2 এর এ হবে, ঠিক আছে। কেন হবে বুঝতে পারছো?
তো এটা করাচ্ছি না, এর পরেরটা করাচ্ছি। পরের যেটা করাবো সেটা হচ্ছে বি, সেখানে জিরো থাকবে, আর এটা যাবে মুছে। এইটা বোঝার জায়গা আছে, ঠিক আছে, এটা খুব বোঝার জায়গা আছে, ভালো করে এদিকে 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 ভালো করে বুঝবে। এটা রিপিট হবে, প্রথমে দেখলে রিপিট হবে কি হবে না, দেখলে রিপিট হবে, ঠিক আছে। প্রথম থেকে করছি, তার মানে এম্পিয়ার হচ্ছে না। তাহলে কোন ফর্মুলা লাগবে, কি বললাম, যে প্রত্যেকটা অঙ্ক ম্যাক্সিমাম কতবার রিপিট হতে পারে, এটা সেটার কেস, একটাই 5 দিয়েছে, একটাই 6 দিয়েছে, একটাই 7 দিয়েছে, একটাই 8, একটাই 0, 5টা জিনিস দিয়েছে। 5টা জিনিস দিয়ে করাবো, হ্যাঁ 5টা জিনিস দিয়ে করাই, অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে ভালো করে, তোমার কাছে জায়গা আছে 4টে, ঠিক আছে, সংখ্যা অঙ্ক আছে 5টা, জায়গা আছে 4টে। তাহলে এক একটা অঙ্ক, ভালো করে আঙুলটার দিকে তাকো, 5টা অঙ্ক 4টে জায়গা, যে কোনো একটা অঙ্ককে ধরো, যে কোনো একটা, কার কি পছন্দ হচ্ছে একটা করে ধরে নাও, কার যদি 0 পছন্দ হয় সেটাও ধরো, ঠিক আছে। 5, 6, 7, 8, 0 একটা ধরে নিয়েছো। কতবার ম্যাক্সিমাম রিপিট হতে যাচ্ছে, 4বার। এখানে 5 বসতে পারে, এখানে 5 বসতে পারে, এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 6, এখানে 7, এখানে 7, এখানে 7, এখানে 7, এখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 8, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, সেটাও হতে পারে, সেটাও হবে। কেউ যদি 0 ধরে করো সেটাও হবে, ঠিক আছে। করলে তার মানে আমরা কি দেখলাম, 5টা অঙ্কের প্রত্যেকটা অঙ্ক ম্যাক্সিমাম 4বার রিপিট হতে পারছে। 5টা অঙ্কের প্রত্যেকটা অঙ্ক ম্যাক্সিমাম 4বার রিপিট হতে পারছে। তাহলে এই ক্ষেত্রে মোট বিন্যাস হবে 5⁴। ক্লিয়ার? এটা ক্লিয়ার? মাইনাস, কেন মাইনাস বলেছি, 0 থাকলে মাইনাস করতেই হবে, এই কেসটা আসবেই, মানে আসবেই। এবার কি মাইনাস করবো সেটা দেখা, ঠিক আছে। ভালো করে এবার বোঝার জায়গা, প্রথমটা 0 থাকবে, এরকম কেসগুলি মাইনাস করবে, এটা তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে। প্রথমে 0 আছে, বাকি 3টে ঘর, ঠিক আছে। আবার আমার দিকে, আঙুলের দিকে বেসিক্যালি 3টে ঘর, 5টা জায়গা, 5টা অঙ্ক, 3টে জায়গা বা 3টে ঘর, 5টা অঙ্ক। কেন 5টা অঙ্ক? 0 তো বসে গেছে, কেউ বলবে 0 তো বসে গেছে, আর কেন বসবে, বলতে পারে। এবার শোনো, এই 0টা রিপিট হতে পারে কি পারে না, লেখা আছে তো, সরি এটা রিপিট, যদিও লেখা আছে এখানে, যাই হোক 0 তার মানে রিপিট হতে পারে, তো তার মানে এখানে আবার 0 বসতে পারে, বা এখানে আবার 0 বসতে পারে, ঠিক আছে, একটা 0 বসতে পারে, মানে এইটা বাদে, এইটা এখানে তো বসেই গেছে, এই ঘরগুলোতেও 0 বসতে পারে, তাতেও কিছু যায় আসে না, এখানে 0 বসেছে মানেই ক্যান্সেল, ওই ঘরগুলো 0 বসলো কি বসলো না তাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। ভালো করে বুঝবে, ওখানে 0 বসলো, কেউ কেউ আবার এরকম করতে পারে, একটা 0, 2টো 0 বসাচ্ছে, 3টে 0, তাহলে 4টে 0, এরকম করতে পারে, কিন্তু সে ভুল করবে, কারণ একটা কেসের আন্ডারে সব চলে আসছে, ঠিক আছে। ভালো করে বুঝবে, তার মানে 5টাই এই 3টে ঘরে বসতে পারে, 5টাই 3টে ঘরে বসতে পারে, এই 5টা অঙ্কের যে কোনো এই 3টে ঘরে বসতে পারে, মানে 3টে জায়গায় 5টা অঙ্ক। আবার প্রত্যেকটা অঙ্ক এইখানে বসতে পারে, রিপিট হতে পারে। তাহলে 5টা অঙ্কের প্রত্যেকটা অঙ্ক ম্যাক্সিমাম কবার রিপিট হতে পারছে, 3বার, কারণ 3টেই জায়গা। তাহলে যে কেসগুলো সামনে 0 থাকবে, সেই কেসগুলোর সংখ্যা কত, 5⁵ না, 5⁵। তাহলে অ্যান্সারটা কি হবে, এইটা হবে না। এই কেসটা তখন যখন প্রথমে 0 বসবে, 5⁵, 5⁴ মানে 5⁵, এটাই হওয়ার কথা, তাই না।
এটাই হবে উত্তর, এটাই হবে উত্তর। ঠিক আছে, এই কেসগুলোতে এই এই পুরো রেজাল্টটায়, ঠিক আছে, অ্যান্সার এটা, এই পুরো রেজাল্টটায় সামনে জিরো বসবে না, পিওর পিওর 4 অঙ্কের সংখ্যা হবে, এবং যেখানে রিপিটও থাকবে, রিপিটও থাকবে। ঠিক আছে, এইটা হয়ে গেল, এই কেসটা বুঝে গেছে আশা করি। ঠিক আছে, এটা বুঝে গেছো। এবং আমি একেবারেই 5 অঙ্ক দিয়ে করালাম, মানে 5টা আছে 4টে করতে হয়, মানে যেখানে এন নট ইকুয়াল টু আর দিয়ে করালাম, এন ইকুয়াল টু আর তো সহজে হবে, বুঝতেই পারছো। দরকার হলে বাড়িতে, ঠিক আছে, করবে একটা এইরকম। দরকার হলে আমি দিয়ে দিচ্ছি একটা হোমওয়ার্ক, 5, 7, 8, 0, এটাকে হোমওয়ার্ক নিয়ে না, এটা করে দাও হোমওয়ার্ক। ঠিক আছে, 5, 7, 8, 0, এটা করে দাও। ঠিক আছে, এটাকে হোমওয়ার্ক করো, যেখানে n ইকুয়াল টু আর, ঠিক আছে, n ইকুয়াল টু আর। ঠিক আছে, এটা করো, এটা হলো হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, হয়ে গেল। এরপরে হচ্ছে আর কি বাকি রইল, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, ওটা তো বললাম করে নিও। 3টে, ওটারও 3টে ছিল, এটারও 3টে হয়ে গেলে। এই ব্যাপারটা হচ্ছে এরপরে আর নাম্বারের সেরকম কিছু নেই। ঠিক আছে, মানে এরপরে একটা থাকে হচ্ছে যেটা রিপিটিং আর কন্ডিশন, যেটা অতটা জরুরি নয়, এবং সবথেকে বড় কথা ওটা খুব ক্যালকুলেশন করে অনেক কিছু দেখে মানে ডাইরেক্ট ফর্মুলায় বা দুটো ফর্মুলা মাইনাস করে যেটা বলছিলাম ওরকম করা সম্ভব নয়। ঠিক আছে, এবং ওগুলো আমাদের সিলেবাসেও নেই। ইভেন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো, ধরা যাক WBJEE বা IIT বা JEE Mains, সেই সব জায়গায় ওই ধরনের অঙ্ক দেয় না। ওইখানে কী ধরনের অঙ্ক দেয়, ওইখানে ওই ধরনের অঙ্ক দেয় যেখানে n টু দি পাওয়ার r নয়, a ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়ালের অঙ্কগুলো ওরকম কিছু অঙ্ক দেয়, যেগুলো উদাহরণে আছে আমাদের এসএনদের বইতে। আমি ওখান থেকে কিছু কিছু পরের দিনকে করাবো। এখন যে জায়গাটা আমি বোঝাতে চাই, মানে চাইছি, সেটা হচ্ছে ডিকশনারি প্রবলেম। ডিকশনারি প্রবলেম কিছুই না, খুবই ইজি, খুবই পাতি জিনিস একটা। ঠিক আছে, এবারে ডিকশনারি প্রবলেমটা একটুখানি মানে কি বলবো, আউট অফ লজিকের জিনিস। ঠিক আছে, একেবারে আউট অফ লজিকের কিছু ব্যাপার আছে। মানে ডিকশনারিতে আমরা কি জানি, আগে ডিকশনারি কীভাবে দেখতে হয় সেটা বলি। ডিকশনারি দেখতে হয় হচ্ছে প্রথমে যে কোনো ওয়ার্ড আমরা যদি খুঁজি, ঠিক আছে, আমাদের পরপর যেতে হয়। মানে আমাদের ডিকশনারিতে কী থাকে, প্রথমে এ দিয়ে যেগুলো শুরু সেই ওয়ার্ডগুলো থাকবে, তারপর বি দিয়ে যেগুলো শুরু সেইগুলো থাকবে, তারপর সি দিয়ে শুরু, আমাদের সেই অনুযায়ী যেতে হয়। এবার এ দিয়ে যে শুরু হচ্ছে, তারপরে মানে মানে এর যে পার্টটা আছে সেখানেও এরপরে হয়তো একটা এ থাকবে, তারপরে মানে এরকম আর কি বলছি। আগে এ দিয়ে যে শুরু হচ্ছে সেখানে প্রথম দিকে এই ওয়ার্ডগুলো থাকবে, যার এর পরে এ আছে, তারপরে থাকবে এর পরে বি আছে, এইটার আবার পরে থাকবে হচ্ছে এরপর এ, তারপরে বি। মানে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করা আছে ক্রোনোলজিক্যালি। ঠিক আছে, এবার এইভাবে যে ডিকশনারিটা দেখতে হয়, এইটার উপরেই বেস করে এই ডিকশনারি প্রবলেমগুলো করতে হয়। ডিকশনারি প্রবলেমে কিছুই না, একটা ওয়ার্ড দিয়ে দেয়, সেটা যে কোনো, আমি একটা এরকম র্যান্ডাম ওয়ার্ড নিচ্ছি, বোর্ড, যেহেতু আমি ওয়ার্ড বোর্ডে করছি, বোর্ড। ঠিক আছে, তো এই ওয়ার্ডটায় কটা লেটার আছে, 5টা লেটার আছে। ঠিক আছে, যে লেটারটা দিয়ে শুরু সেটা কি, বি। আর এইখানে যেগুলো আছে লেটার, সেগুলো কি কি আছে, এ বি, পরপর যদি বলি, এ বি ডি আর ও, ও আগে আসেন, ও পি কিউ আর, সরি, এ বি ডি ও আর, এ বি ডি ও আর, এ বি ডি ও আর, এটা আছে। এবার ইললজিক্যাল কেন বলছি, ইললজিক্যাল এই জন্য কারণ ডিকশনারিতে এইটার অবস্থান বলতে হবে কি বেসিসে, না এই লেটারগুলো দিয়ে যে শব্দগুলো হবে, মানে কটা আছে, 5টা, তো এইরকমই 5টা, মানে এরকম না যে 5টা আছে 3টে, মানে 5টা লেটার আছে 3টে লেটারের শব্দ তৈরি হবে না, 5টা লেটার আছে 5টা লেটারের শব্দ, কোনো রিপিট নেই, কিচ্ছু নেই, রিপিট থাকলেও কিছু হতো না। ঠিক আছে, ওই নিয়ম মেনে হতো। তো ইললজিক্যাল এই কারণে না, এইখানে লেটারগুলোর সাপেক্ষে যে শব্দ তৈরি হবে, সেখানে এই ওয়ার্ডটাই বোর্ড যে ওয়ার্ডটা লেখা আছে তার অবস্থান কোথায়, তার অবস্থান কোথায়,
ঠিক আছে। এবার আমরা প্রথমে কি দেখবো, ডিকশনারি রুল আমরা ফলো করবো, ডিকশনারি রুল। ঠিক আছে, আমরা কি দেখবো, প্রথমে লিখবো এ দিয়ে শুরু শব্দ সংখ্যা, তারপরে কি লিখবো, বি দিয়ে শুরু শব্দ সংখ্যা। ঠিক আছে, কিন্তু এবার এটা বোঝার জায়গা, বি দিয়ে যদি লিখি মানে আমরা কি করছি, প্রথমে এই অবস্থানটা লিখে নেবো, এর কটা আছে মানে কি, ওটা কতগুলো শব্দের পরে আছে, মানে বোর্ড লেখাটা, বোর্ডটা ডিকশনারিতে কতগুলো শব্দের পরে আছে। ঠিক আছে, এটা আমাদের মেন কাজ বার করা। তো এ দিয়ে শুরু শব্দ সংখ্যা লিখবো, তারপরে বি দিয়ে লিখে দিলে সবগুলি তো চলে আসবে, মানে স্পেসিফিক এই ওয়ার্ডটা বার করতে হবে। তার মানে ওই সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিভাজনটা যেটা বললাম ওরকম করবো। মানে এ দিয়ে শুরু হয়ে গেল, তো বি এ, যেহেতু এখানে এ আছে, এ না থাকলে বলতাম না, বি এ দিয়ে শুরু শব্দ সংখ্যা। কোনো কিন্তু কিছু রিপিট হবে না, মানে এ এ মানে একটাই আছে মানে এরপরে এ এ এরকম করে গেলাম তা না, একটা আছে একটাই বসাবো, দুটো থাকলে দুটো বসাবো। বি এ দিয়ে শুরু শব্দ সংখ্যা হয়ে গেল। তারপরে কি লিখবো, তারপরে লিখবো বি ডি দিয়ে। ঠিক আছে, বি এ দিয়ে হয়ে গেল, বি ডি দিয়ে হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে বি ও, বি ও। এবার বি ওর পরে, ঠিক আছে, বি ও হয়ে গেল, বি ওতেও আরো স্পেসিফিক কোনটা, বি ওতেও স্পেসিফিক হচ্ছে এ। এবার বি ও এ আছে, এবার বি ও এতে আরো স্পেসিফিক কোনটা, বি ও ডি দিয়ে শুরু শব্দ সংখ্যা। তারপরে আলটিমেটলি আসবে হচ্ছে বি ও এ আর ডি, কারণ আর কিছু হতে পারে না, আর কোনো অপশান নেই, মানে বি ও ডি হয়ে গেছে। ডির পরের লেটারটা কি, বি ওর জায়গায় যদি ফিক্স থাকে, ডি এর পরেরটাই কি আছে, আর আর ডি এর মধ্যে ডি আরই আছে, আর তো কিছু নেই, তাহলে এর পরেরটা হয়ে যাবে বোর্ড। ঠিক আছে, তো বোর্ডের অবস্থানটা এই সবগুলো পেরিয়ে আসতে হবে, সবগুলো হয়ে তারপরে। তো আমরা সিম্পল পরপর শুরু করি, এ দিয়ে শুরু শব্দ সংখ্যা কি হবে, এ দিয়ে শুরু শব্দ সংখ্যা হবে, এটা দিয়ে প্রথমে বসালাম, আর এখানে চারটে জায়গা আছে, চারটে জায়গায় চারটে লেটার থাকবে। এটা যদি আমি ঢাকা দিয়ে দিই, কটা আছে লেটার, চারটে। ঠিক আছে, চারটে লেটার, এটা প্রথমে থাকবে, চারটে লেটার চারটে জায়গায় 4 ফ্যাক্টরিয়াল রূপে বিন্যস্ত হবে। ঠিক আছে, এবার বি এ, মানে প্রথমে বি এ আসছে, মানে আমি এটা মুছে মুছে যদি বারবার দেখাই অসুবিধা নেই কিছু, বি এ আসছে, বাকি ও আর ডি এই তিনটে, বাকি তিনটে জায়গায় 3 ফ্যাক্টরিয়াল রূপে বিন্যস্ত হবে। পাঁচটা জায়গার প্রথম দুটো জায়গায় বি এ চলে আসে, বি এ দিয়ে শুরু, শুরু মানে যে কোনো পজিশনে বসালাম তা নয়, শুরু মানে ফিক্সড করে দিলাম, বি এটাকে ফিক্সিং মেথড বলেছিলাম। ঠিক আছে, ফিক্সড করে দিলাম 3 ফ্যাক্টরিয়াল। এবার হচ্ছে বি ডি, এবার এর জায়গায় ডিটা নিয়ে চলে আসবো। এগুলো সব মনে মনে হবে, মানে আমি লিখে লিখে করছি বোঝানোর জন্য, পরীক্ষায় বা এমনি যে কোনো জায়গায় যখন নোটসও বা মানে অঙ্ক করবেও, তখন প্রত্যেকটা অঙ্ক এরকম করতে লেখা সম্ভব না যে এরকম করে বারবার দেখানো। ঠিক আছে, ওগুলো তখন মনে মনে হবে। তো বি ডিটা প্রথমে, ও আর এটা নিজেদের মধ্যে তিনটে জায়গায় কত হবে, 3 ফ্যাক্টরিয়াল। বি ও এ ডি মানে প্রথম চারটে জায়গা ফিল আপ, প্রথম চারটে জায়গা ফিল আপ, বি ও এ ডি, এটা ফিক্সড। এবার একটাই পড়ে থাকে আর, তার মানে এরকম বিওডি দিয়ে শুরু শব্দ একটাই হবে, যেখানে শেষটা আর হবে, আর তো কিছু নেই অপশন। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বোর্ড। এবার এটার অবস্থানটা কত হবে, সেটা এটা যত বেরোবে তার সাথে এক যোগ করতে হবে। এটা কত বেরোচ্ছে, 4 ফ্যাক্টরিয়াল মানে 3 4 12 দুগুণে 24, 3 ফ্যাক্টরিয়াল মানে বেরোচ্ছে হচ্ছে তোমার 6, এটা 6 আর এটা 1, অর্থাৎ যোগ যদি করি হয়ে যাবে 30 36 37। তাহলে বোর্ডের অবস্থান, বোর্ডের অবস্থান 38 নম্বরে। ঠিক আছে, বা এরকম লিখবে 37 প্লাস 1 ইকুয়াল টু 38 নম্বরে। ঠিক আছে, বোঝা গেল কেন, কারণ 37টা অবধিতে এটাই আছে, তারপরের ঠিক ওয়ার্ডটা হচ্ছে বোর্ড, তার মানে বোর্ডের অবস্থান ডিকশনারিতে 38 নম্বরে। উত্তরটা এভাবেই লিখতে হবে, কিছু করার নেই, ডিকশনারিতে মোটেই বোর্ডের অবস্থান 38 নম্বর নয়, মানে আসল ডিকশনারিতে, মানে এটা কল্পিত ডিকশনারি আর কি, কিছু করার নেই। ঠিক আছে, এটা গেল। এরপর আমি বইয়ের অঙ্ক আজকে শুরু করব না,
আমি বইয়ের একটা অঙ্ক একটুখানি দেখাবো, ঠিক আছে, একটা অঙ্ক একটু দেখাবো যেটা আমাদের কনসেপ্টেরই, এসএনদের বইয়ের একটা অঙ্ক দেখলাম আমি, তো দেখলাম যে আমাদের কনসেপ্টেরই কিন্তু আইডিয়াটা আলাদা। অঙ্কটা বলেছে এবং এটা অতি সংক্ষিপ্ততে আছে দেখলাম, মানে 2 নম্বরের, মানে 1 লাইনের অঙ্ক। 4টি ডাক বাক্সে 5টি চিঠি কত রকম ভাবে রাখা রাখা যাবে, ঠিক আছে, এটা হলো প্রশ্ন। 4টি ডাক বাক্সে 5টি চিঠি কত রকম ভাবে রাখা যাবে। এবার কথা হচ্ছে এইটায় কেউ বলতে পারে, মানে কেউ এরকম দেখি এক ঝটকায় দেখতে পারে 4টি ডাক বাক্স 5টা চিঠি, নিশ্চয়ই চিঠিগুলো আলাদা হবে, চিঠি তো আলাদাই হবে, স্বাভাবিক একই চিঠি থাকবে নাকি, চিঠি আলাদা হবে। 5টি চিঠি, 4টি ডাক বাক্স, মানে 4টে জায়গা, 5টা জিনিস, সিম্পল 1 লাইনের অঙ্ক। 5p4 হয়ে গেল 5 ফ্যাক্টোরিয়াল। কেন কি আমি বলেছিলাম এন আর আর এর মাঝে 1 ডিফারেন্স থাকলে এন ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, এন আর আর এর মাঝে 1 ডিফারেন্স থাকলে এন ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, ইকুয়াল টু 120, ঠিক আছে। 4 5 20, এই 4 ফ্যাক্টোরিয়াল 24 হয়, আর 24 সঙ্গে 5 গুণ করে 120 হয়ে গেল। এরপর এটা কাটা, এটা হবে না, ঠিক আছে। কেন হবে না সেটা বলছি, তার আগে আর কি হতে পারে। আরেকটা হতে পারে, কেউ ভাবতে পারে যে না, 4টে ডাক বাক্স আছে, 5টা চিঠি আছে, 4টে ডাক বাক্সে 5টা চিঠি আছে, মানে 5টে জিনিস আছে, 4টে ডাক বাক্স আছে, মানে একটা ডাক বাক্সে তো সব চিঠি দিয়ে দিতেই পারে। কেউ একটু বেশি বুদ্ধি লাগিয়ে এটা করতেই পারে, যে একটা ডাক বাক্সে সব চিঠি দিয়ে দিতেই পারে, অন্য ডাক বাক্সগুলো ফাঁকা থাকতে পারে, বলে তো নিজে সব ডাক বাক্স ভরতে হবে, ঠিক আছে। সে কি করলো, 5^4 ইকুয়াল টু 625 করলো, এটাও কাটা। কিন্তু যেহেতু সে একটু বুদ্ধি লাগিয়েছে তাই সে পুরস্কার পাবে। কি পুরস্কার পাবে না, তার ফর্মুলাটা ঠিক, মানে ভাবছে যেভাবে সেটা ঠিক। এটা কি ফর্মুলা এনেছে, সে n ইকুয়াল টু দি পাওয়ার r করেছে, তাই না। সে এই ফর্মুলায় জিনিসটা এনেছে, তার ভাবনাটা মানে ঠিক ওরিয়েন্টেশনে সে ভেবেছে, কিন্তু ভুল ভেবেছে। কিভাবে ভুল ভেবেছে এবার বোঝো, ব্যাপারটা বুঝো। এবার এগুলো কেন হবে না সেটা বুঝবে তখনই যখন কি হবে সেটা বুঝবে। 4টে ডাক বাক্স, 5টা চিঠি। এবার কথা হচ্ছে এই 4টে ডাক বাক্সে আমি যে কোনো একটা ডাক বাক্সে সব চিঠি দিয়ে দিতে পারি, আবার এখানে 2টো, এখানে 3টে, এখানে 4টে, এখানে এরকম যা ইচ্ছে দিতে পারি। মানে আমি রিপিট বলতে বোঝাই কি, মানে কমন মানে একটা ডাক বাক্স 5টা চিঠির জন্য কমন হতে পারে, একটা ডাক বাক্স 4টে চিঠির জন্য কমন হতে পারে, একটা ডাক বাক্স 3টে চিঠির জন্য কমন হতে পারে। তুমি একটা ডাক বাক্সে 3টে চিঠি দিয়ে দিলে, পরেরগুলো যেভাবে ইচ্ছে দিলে। একটা ডাক বাক্স 2টো চিঠির জন্য কমন হতে পারে, একটা ডাক বাক্স 1টা চিঠির জন্য কমন হতে পারে। কমন মানে একটা ডাক বাক্সে তুমি, মানে যখন আমরা সংখ্যা দিয়ে করছিলাম, ধরা যাক 6 7 8 9, ঠিক আছে, তখন আমরা কি করছিলাম, এগুলো দিয়ে বললাম আমাদের 4 অঙ্কের সংখ্যা বানাতে। তো আমরা কি করছিলাম, ম্যাক্সিমাম একটা অঙ্ক কতবার রিপিট হতে পারে, 4 বার। তো আমরা করছিলাম 7 7 7 7 নিয়ে, তাহলে 4 বার, তাহলে 4^4 এটা করছিলাম। এটা আমরা খেয়াল করেছি, যখন আমরা একটা সংখ্যাকে ম্যাক্সিমাম রিপিট করব তখন বাকিগুলো কিন্তু বাদ পড়ছে, এটা বাদ পড়ছে, এটা বাদ পড়ছে, এটা বাদ পড়ছে। 4 অঙ্কের সংখ্যা গঠন হচ্ছে ঠিকই, কিন্তু সবগুলো কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। যখন আমি একটাকে একের অধিক রিপিট করে দিচ্ছি আর n ইকুয়াল টু r থাকছে, মানে n ইকুয়াল টু r, তো এখানে তো n ইকুয়াল টু r, মানে 4টে অঙ্কেরই সংখ্যা করতে হবে, এবং একটাকে বেশিবার রিপিট করে দিচ্ছি, তখন স্বাভাবিকভাবে একটা কোনো জিনিস বাদ পড়ছে, মানে কোনো অঙ্ক বাদ পড়বেই, ঠিক আছে। এখানেও ঠিক তেমনি, এখানে যদি আমি 2টোর বেশি চিঠি রেখে দিই, যে কোনো ডাক বাক্সে আমি 2টোর বেশি চিঠি রেখে দিই, 2টোর বেশি চিঠি আমি যে কোনো ডাক বাক্সে, ধরো 2টোর বেশি চিঠি এরকম করে রেখে দিলাম, খুবই বাজে চিঠি এগুলো, এর চিঠি তো পৌঁছবে না, যা চিঠি বানিয়েছি, যাই হোক। তো 2টোর বেশি চিঠি রেখে দিলাম, মানে 3টে, কারণ
দুটো ধরো এখানে রাখলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হতো, এবং যেই তিনটে রেখে দিলাম তখনই এগুলো বাদ পড়বে, তাই না? এবার কথা হচ্ছে এইখানে এন কোনটা ধরবো আর কোনটা ধরবো, এটা মেন কোয়েশ্চেন। কেন? এটার আইডিয়া ঠিক আছে যে n টু দি পাওয়ার 4 হবে। কেন আমি বললাম, এইটা দিয়ে বোঝালাম যে রিপিটের একটা কেস চলে আসছে, একটা রিপিটের কেস আসছে, এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু দেখে অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে, এটা বস্তু 5টা চিঠি আর এটা জায়গা 4টে ডাক বাক্স, তাহলে একটা চিঠি কমন হচ্ছে 4টের জন্য, তাই 5টা 5 টু দি পাওয়ার 4। কিন্তু একটা চিঠি 4টের জন্য কমন হচ্ছে কি অ্যাট এ টাইম। আমি বারবার এই কথাটা বারবার বলেছি, আমি লিখিনি কোনো দিন, এটা ফর্মুলা লেখারও কথা নয়, এটা সেন্সটা এটাই যে অ্যাট এ টাইম মানে ওই মুহূর্তে, মানে আলাদা আলাদা না, একটা চিঠি একটা নির্দিষ্ট সময় একটা ডাক বাক্সেই তো থাকতে পারবে, তাই না? মানে একটা চিঠি একটা নির্দিষ্ট সময় একের বেশি ডাক বাক্সে থাকতে পারবে কি? সম্ভব নয়। যেমন সংখ্যাগুলো এরা 4টে সংখ্যা কিন্তু একেবারে বসেছে, মানে একটা নির্দিষ্ট সময়তেই এরা 4টে সংখ্যা একসাথে বসতে পারবে, তাই এটাকে আমি রিপিট ধরছি, তাই না? মানে ওরকম প্রথমে এটা বসলো, কিছুক্ষণ পর এটা বসলো, তাহলে কেউ বললো এই তো রিপিট হচ্ছে না, এটা নয়। তো যে ব্যাপারটা, আমরা এটাকে কিভাবে ধরবো? এখানে এনটা মানে যে বস্তুর সংখ্যাটা হচ্ছে 4, মানে এখানে ডাক বাক্সটা বস্তু, চিঠিটা জায়গা, ঠিক আছে? 8টা হলো 5। এবার চিঠিটা বলবে কেউ কেন জায়গা? আমরা এই জিনিসটাকে লিখবো না, আমরা সিম্পলি উত্তরটা কিভাবে লিখবো, দেখো উত্তরটা তো এটাই হবে। আমি বুঝতেই পারছো, আইডিয়া যদি সেম থাকে, আইডিয়া ধরো সেম বললাম, ফর্মুলা সেম বললাম, আর বললাম 5 টু দি পাওয়ার 4 ভুল, তাহলে নিশ্চয়ই 4 টু দি পাওয়ার 5টাই রাইট অ্যান্সার হবে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এবার এটা কেন হবে বোঝো। আমরা যেটা বলবো, আমরা সিম্পলি লিখবো যে 4টে চিঠি, এটা যেমন প্রশ্ন দিয়েছে কত রকম ভাবে রাখা যাবে, 4টি রাখা হচ্ছে 5টি চিঠি রাখা যাবে হচ্ছে 4 টু দি পাওয়ার 5 উপায়, অর্থাৎ 4 টু দি 5 ইকুয়াল টু যত বেরোবে সেটা লিখে দিলে। এরপর এটাকে কেন এরকম করছি শোনো, 4টে ডাক বাক্স 5টা চিঠি, এটা মনে মনে ভাববি কেন করছো। 4টে ডাক বাক্স 5টা চিঠি, প্রত্যেকটা ডাক বাক্স 5টা চিঠির জন্য কমন। প্রত্যেকটা 4টি ডাক বাক্সের প্রতিটি ডাক বাক্স 5টি চিঠির জন্য রিপিট হতে হয়। রিপিট মানে কি? মানে 5টি চিঠির জন্য সে কমন। রিপিট মানে সে এরকম 5টা একটা ডাক বাক্সের 5টা হয়ে যেতে পারবে না, সেটা বলছি না। 5টার জন্য সে কমন। যেমন এইখানে কি ছিল, 4টে পজিশন একটা সংখ্যার জন্য কমন ছিল না? 4টে যে পজিশন একটাই সংখ্যার জন্য কমন, মানে ওই জন্যই তো 4 দিয়ে 4টা করছি। তেমনি এইখানটায় একটা ডাক বাক্স প্রত্যেকটা চিঠির জন্য 5টা চিঠির জন্য কমন, ম্যাক্সিমাম 5টা চিঠির জন্য সে কমন হতেই পারে। মানে একটা ডাক বাক্সে আমি 5টা চিঠি ফেলে দিতেই পারি, বাকি সব কটা ডাক বাক্স আমি ফাঁকা রাখতে পারি, এটা ম্যাক্সিমাম হতে পারে। মানে এটা যেমন হচ্ছিল যে 4টাতেই আমি একই সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে দিলাম, আর এই 3টা পেলো না কোনো চান্স, এখানে এই 3টা নাই চান্স পেতে পারে মানে চিঠি রাখার জন্য, ঠিক আছে? এই জন্য এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার 5। তোমাকে বুঝতে হবে যে কে কোনটা জায়গা, মানে তোমাকে জিনিস উল্লেখ করে দিয়েছে মানে ওটাই জিনিস হবে, আর যেটা জায়গা ওটাই জায়গা হবে, নাও হতে পারে। এই জন্য আমি অঙ্কটা করালাম, নাও হতে পারে। কনসেপ্ট ফর্মুলা সেম, কনসেপ্ট যেটা বলেছিলাম সেটাই, ফর্মুলা যেটা সেটাই, কিন্তু আইডিয়াটা প্রত্যেকটা অঙ্কের একটা আলাদা আলাদা আইডিয়া থাকে, সেই আইডিয়াগুলোকে ধরতে হবে, ঠিক আছে? যখনই বলে দিল কত, এখানে ধরো বললো যে একটা ডাক বাক্সে একের অধিক চিঠি রাখা যাবে না, এরকম বলে দিল। আর এখানটা বলে দিল হচ্ছে তোমার এই কি বলবো যে এই 4টে চিঠি এরকম বলে দিল, তাহলে কি হতো যে P4 ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যেত এরকম করে। কিন্তু এটা তো সেরকম ব্যাপার না। এবার দেখো 4টে ডাক বাক্স আমি এরকম করে, 4টে ডাক বাক্স তো পর পর আছে, মানে এরকম পর পর, ঠিক আছে? ওখানে এমন কিছু থাকবে যেখানে মানে নিজেদের মধ্যে বিন্যাস করবে, মানে এই প্রত্যেকটা জায়গা ফিক্স থাকবে, নিজেদের মধ্যে ধরো দুটো চিঠি বিন্যাস করলো, তারপরে এইখানকার চিঠিটা এখানে চলে গেল, এইগুলো বিন্যাস হবে নিজেদের মধ্যে, সব মিলিয়ে হচ্ছে 4 টু দি পাওয়ার 5, ঠিক আছে? বোঝা গেল? এইরকম অঙ্ক একটুখানি দেখবে অন্য বইতে পেলে এবং একটু করবে, ঠিক আছে? আজকে আমি এখানেই জিনিসটা শেষ করছি, ঠিক আছে? আজকে আমি এখানে জিনিসটা শেষ করছি। নাম্বার শেষ হয়ে গেল,
এসএনদের শুরু হয়ে গেল, মানে এসএনদের একটাই অঙ্ক করিয়েছি যদিও শুরু হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এসএনদের পরের দিনকে আমি ইন জেনারেলগুলো ঠিক আছে করাবো, আর কিছু অঙ্ক করিয়ে দেবো, একটা দুটো অঙ্ক লিখিয়ে পুরো লিখিয়ে করে দেবো যাতে একটা আইডিয়া হয় কীভাবে লিখতে হবে। আর যেগুলো এরকম উদাহরণ এগুলোই হবে। তো পরের দিনকে সব যেগুলো আমরা কনসেপ্ট শিখেছি সেগুলোর প্রয়োগ হবে। তো পরের দিনের ভিডিওর আগে যা এতদিনে শিখলে সবগুলো ভালো করে দেখবে, কারণ পরের দিন মানে পরের ভিডিওটা আমি ওরকম এক্সপ্লেনেশন করবো না, আমি বলবো যে ওই যেটা বলেছিলাম ওরকম করে করে এগিয়ে যাব। কারণ প্রত্যেকটা টাইমে এক্সপ্লেনেশন করে বুঝতে পারছো টাইম অনেকটা যাচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের সিলেবাসটা খুবই বড়, 11-এর সিলেবাস খুব বড় সিলেবাস, ঠিক আছে। কম্বিনেশনটা এখন ধরতে হবে, ঠিক আছে। আরেকটা ভিডিও আসবে, মানে এই পরের ভিডিওতে তো এটা হবে, তারপরে আরেকটা ভিডিও যেখানে সার্কুলার পারমিউটেশন আর কিছু বিশেষ বিশেষ অঙ্ক যেগুলো আমি করিয়ে দেবো, এবং পারমিউটেশন ওখানেই হয়ে যাবে শেষ। এরপর কারোর যদি কিছু বুঝতে না মানে অসুবিধা হয়, তারা আমি বারবার বলছি নিজেদের যে খাতাটায় লিখে রাখো যে এগুলো এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আগে নিজেরা চেষ্টা করো যে এই জায়গাটা অসুবিধা হচ্ছে কি ওই জায়গাটা অসুবিধা হচ্ছে, তারপরে বুঝতে না পারলে নির্দ্বিধায় কমেন্ট করো, ঠিক আছে। লেখো যে এই জায়গায় বুঝতে পারছি না, আমি ওগুলোকে লিখে আলাদা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখানেই রাখছি, আর প্রচণ্ড গরম পড়েছে, বিভৎস। ও হ্যাঁ, যেটা বলা ভুলেই যাচ্ছি, ফর্মুলা শিট বানাও, একটা ফর্মুলা শিট কীভাবে, আর্ট পেপার একটা এরকম আর্ট পেপার কিনবে, যেটা গোটা আর্ট পেপার, যেটা 5 টাকা বা 6 টাকা নেয়, দাম বাড়িয়ে দিয়ে যাবে, 4 টাকা নিতে হবে, ঠিক আছে। আর্ট পেপারটা কিনে না এরকম, বাপরে বাপ লাগে লাইনটা, আর্ট পেপারটা কিনে না এরকম একটা লাইন টানবে, ঠিক আছে। এরকম এরকম 4টে সেকশন ভাগ করবে, এরকম এরকম 4টে সেকশন ভাগ করবে, ঠিক আছে। হ্যাঁ, এরকম এইখানটা লিখবে ওয়ার্ড প্রবলেম, এখানে লিখবে নাম্বার প্রবলেম, এখানে লিখবে ডিকশনারি প্রবলেম, এখানে লিখবে ইন জেনারেল, ঠিক আছে। এরকম করে করে লিখবে। এরপরে যেটা বলার, ওয়ার্ড প্রবলেমের প্রত্যেকটা যে প্রবলেম করিয়েছিলাম ওরকম করে একটা করে করবে, তার সাথে একটা এক্সাম্পল করে করবে, একটা এক্সাম্পল এরকম করে করে ছোটো ছোটো, মানে পুরো বিষয় একবারে লিখে করতে হবে না, এক্সাম্পল করবে। নাম্বারে সেম কেস, যতগুলো করিয়েছিলাম ততগুলো করে এক্সাম্পল। ডিকশনারির একটাই বিষয় কি করবে, একটা ছোট্ট যে কোনো এক্সাম্পল নেবে আর নোট করে লিখে রাখবে যে প্রত্যেকটা ধাপে আলাদা আলাদা করে করতে হবে, একবারে বের করা সম্ভব না, এরকম লিখে রাখবে যাতে তুমি বুঝতে পারো। ইন জেনারেলটা ফাঁকা রাখবে, এটা আমি কাজ দিলাম, ঠিক আছে। যারা করে নেবে তারা কমেন্টে জানাবে যে হ্যাঁ আমরা বাড়িতে এটা করেছি, খুব সুবিধা হবে, নাহলে গুলিয়ে যাবে, আমি সিরিয়াসলি বলছি গুলিয়ে যাবে। ইন জেনারেলে লিখবে মানে ফাঁকা রাখবে, এইটা আমি পরে ফিল আপ করাবো। এবার যেটা করবে, এর ওপরে একটা এই সাইজের কাগজ, এই সাইজের কাগজ, এই সাইজের মানে ওয়ার্ড প্রবলেমে যে সাইজটা থাকবে সেরকম একটা কাগজ এই আর্ট পেপারটার ওপরে এখানটা স্টেপেল মারবে, এখানটা তার উপরে লিখবে পারমিউটেশন, তার উপরে লিখবে পারমিউটেশন, ঠিক আছে। লিখে যতগুলো ফর্মুলা ছিল, যেগুলো আমি প্রথম যে অল ফর্মুলাতে লিখিয়েছিলাম সেই ফর্মুলাগুলো লিখবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে একটা এরকম এই সাইজের কাগজ চলে আসছে, কাগজটা তুলছো, তারপরে তলায় থাকছে ওয়ার্ড প্রবলেম, নাম্বার প্রবলেম, ডিকশনারি প্রবলেম, ইন জেনারেল, ঠিক আছে। এইটা যদি তৈরি করতে এবং কম্বিনেশনের ক্ষেত্রে সেম যদি তৈরি করতে পারো, তাহলে আমি বলছি অঙ্ক কম করতে হবে, আমি বলেই রাখছি অঙ্ক কম করতে হবে। এটা যদি বুঝে বুঝে করো, এটা যদি বুঝে বুঝে তৈরি করতে পারো, অঙ্ক কম করতে হবে, নাহলে প্রচুর অঙ্ক করতে হবে এবং আবার প্র্যাকটিস না করলে আবার ভুলে যাবে, এরকম চলতে থাকবে, ঠিক আছে। মানে সময় খুব কম, করতে হবে অনেক কাজ, যার জন্য এইটা বাড়িতে করে রেখো, ঠিক আছে। এবং যদি বাড়িতে করার পর আমাকে জানিও যে আমরা বাড়িতে এটা করেছি, ঠিক আছে। এখানে শেষ তাহলে, আর ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।